আমার ভাইয়েরা, আমরা এই সময়েও কিছু আব্রাহা মার্কা লোক দেখতেছি, আছে না নাই? একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে, আছে না নাই? ইসরায়েল ফিলিস্তিনের ভিতরে মসজিদগুলোর ভিতরে বোমা মেরেছে। আল্লাহর কসম করে বলি, ইসরায়েলও একদিন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাশের দেশ ভারত, আমাদের পাশের দেশ ভারত, তারাও সে আব্রাহার আচরণগুলো করতেছে, তারাও মসজিদের উপর হামলা করতেছে। এমনকি ভারতের মুসলমানদেরকে বলতেছে, আমরা এই ভারত মুসলমান মুক্ত চাই। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমার ভাইয়েরা, আমাদের এই দেশের ভিতরেও কিছু ভারত প্রেমিক মানুষ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আপনারা বলুন, আপনি একজন মুসলমান হয়ে কিভাবে মুশরিকদের সাথে সম্পর্ক রাখতে চান? আপনি একজন মুসলমান হয়ে কিভাবে মুশরিকদেরকে আপনি বন্ধু বানাতে চান? আপনি একজন মুসলমান হয়ে কিভাবে আপনি ভারতদেরকে মহাব্বত করেন? আমার ভাইয়েরা, বোঝার চেষ্টা করবেন, এই কাফের মুশরিকরা কখনোই মুসলমানদেরকে বন্ধু ভাবে না। তারা, আপনারা দেখতেছেন, তারা চাচ্ছে যে শুধু ভারত নয়, পুরা পৃথিবী মুসলমান মুক্ত করতে চাচ্ছে। পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের আছে কে? আমাদের সাথে আছেন কে? আমাদের সাথে আল্লাহ তাআলা আছেন। যেরকম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে যাচ্ছেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু মনের মধ্যে চিন্তিত ছিলেন, কিভাবে আমরা এটা এত বড় পথ পাড়ি দিব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আবু বকর, তুমি কোনো চিন্তা করো না, আমাদের সাথে আছেন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, মুসলমানদের সাথে আছে কে? সুতরাং কোনো ভয় পাওয়ার কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? এই ভারত বারবার এই বাংলাদেশকে হুমকি দিচ্ছে, বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদ আছে। বারবার হুমকি দিচ্ছে, পাকিস্তানের মধ্যে জঙ্গিবাদ আছে। এই জঙ্গিবাদ সন্ত্রাস বলে বলে বারবার মসজিদের উপর হামলা করছে, কি করছে না? আর আপনারা এই দেশকে কিভাবে ভালোবাসেন, অথচ এমনও কিছু মুসলমান আছে যারা মনে মনে বলবে ইমাম সাহেবের আর কোনো কাজ নাই, ভারতের বিরোধিতা করে। আমার ভাইয়েরা, আপনারা বলুন তো, এই মুশরিক মালাউনরা কি মুসলমানদের বন্ধু? কথা বলেন, মুসলমানদের বন্ধু? আপনারা দেখেছেন 2-3 দিন আগের ঘটনা, পাকিস্তানের ভিতরে তারা হামলা করেছে, দেখছেন কিনা? পাকিস্তানে হামলা করেছে। এখন একটি বিষয় হলো, পাকিস্তান ভারত দেশে দেশে যুদ্ধ লাগতে পারে, লাগতে পারে কি পারে না? দেশে দেশে যুদ্ধ লাগতে পারে, কিন্তু তারা শুধু পাকিস্তানের মানুষের উপর হামলা করে নাই, তারা বিভিন্ন স্থানে তো হামলা করেছে এমনকি তারা পাকিস্তানের মসজিদগুলোকে বিধ্বস্ত করে ফেলেছে। পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু এই বলেই ক্ষান্ত করেন নাই, তারা এই পাকিস্তানের মসজিদগুলোর উপর হামলা করে আবার প্রেস কনফারেন্সে এসে বলে, আমরা সন্ত্রাস এবং জঙ্গিবাদীদের আস্তানা ভেঙে দিয়েছি। পড়েন নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে তারা কেমন বন্ধু, বুঝতে পারছেন? মসজিদের ভিতরে তারা হামলা করেছে, মসজিদকে ভাঙচুর করেছে, এরপর আবার বলছে সন্ত্রাস এবং জঙ্গিবাদীদের আস্তানা ভেঙে দিয়েছি। আপনাদের বলতে হবে, মসজিদ কি কোনো সন্ত্রাস জঙ্গিবাদীদের আস্তানা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, মসজিদ কি কোনো সন্ত্রাস আর জঙ্গিবাদীদের আস্তানা? বারবার তারা আমাদেরকে জঙ্গি বানাতে চায়, সন্ত্রাস বানাতে চায়। বিগত দিনগুলোতেও উলামায়ে কেরামদেরকে বারবার জঙ্গিবাদী আর সন্ত্রাস বলেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটা কথা বোঝার চেষ্টা করেন, সন্ত্রাস তো তারা যারা মসজিদের উপর হামলা করে, সন্ত্রাস তো তারা যারা মুসলমানের উপর হামলা করে। আমাদের মুসলমানদের ভিতরে, উলামায়ে কেরামদের ভিতরে এমন কোনো ঘটনা দেখেছেন আপনাদের এই বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশের কোনো মন্দিরের উপর কোনো উলামায়ে কেরাম হামলা করেছে? একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে, হামলা করেছে? হামলা করে নাই। অথচ ভারত এই কসাই নদী আপনারা দেখেছেন,
আমাদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে ভেঙ্গে তারা রাম মন্দির বানিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, আমরা এই কথাটাই আপনাদেরকে বোঝাতে চাই যে কাফের মুশরিক মালাউনরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আমার মুসলমান বন্ধুগণ, আব্রাহা যেই পথে হেঁটেছে, আজকে ইসরায়েল সেই পথে হাঁটতেছে, আজকে ভারতও সেই পথে হাঁটতেছে। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, তোমরা যতই চেষ্টা করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমানরা পারবে না, সাহায্য করবে কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, সাহায্য করবে কে? আপনারা দেখেছেন ইসরায়েল ফিলিস্তিনদেরকে কত বোমা হামলা মেরে তাদেরকে শহীদ করে দিয়েছে। কয়েকদিন আগের ঘটনা, যখন মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হামলায় শহীদ হয়ে যাচ্ছে, এমন সময় আল্লাহর সাহায্য চলে এসেছে। ইসরায়েলের দাবানলে আর বন্যায় একেবারে শেষ করে দিচ্ছে। আর এই সাহায্য আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমার মুসলমান বন্ধুগণ, আমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ হলো আমাদের সামনে এমন একটা অবস্থা চলে আসতেছে, আমাদেরকে এমন এক সতর্ক আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ১৫০০ বছর আমাদেরকে সতর্ক করে দিয়ে গিয়েছেন। ভারত উপমহাদেশে কিয়ামতের পূর্ব মুহূর্ত এমন একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। সেই যুদ্ধের নাম কি একটু বলেন না? সেই যুদ্ধের নাম কি? গাজওয়াতুল হিন্দ। আমরা লক্ষণ দেখে বুঝতেছি সামনে আমাদের গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই ব্যাপারে আল্লাহ নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাওবান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন আর দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। বিশেষ করে যারা আমরা ভারত উপমহাদেশ আছি, ভারত উপমহাদেশের পরিস্থিতি সম্পর্কে আল্লাহর রাসূলের হাদিস। কার হাদিস? একটু আওয়াজ দিয়ে বলেন, কার হাদিস? আল্লাহর নবীর জবানের কথা সত্য না মিথ্যা? একটু আওয়াজ দিয়ে বলেন। আর আল্লাহর হাবিব এই গাজওয়াতুল হিন্দের কথা আলোচনা করে গেছেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমার উম্মতের মধ্যে দুইটি দল হবে। কয়টি দল? একটু আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইয়েরা, কিয়ামতের আগ মুহূর্তে আমার উম্মতদের মধ্যে দুটি দল হবে। আর দুটি দলের মধ্যে যারা অংশগ্রহণ করবে, আল্লাহর হাবিব বলেন এই সমস্ত লোকেরা কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, এখানে যুদ্ধে শহীদ হওয়ার কথা বলে নাই। কিসের কথা বলেন নাই? শহীদ হওয়ার কথা বলেন নাই। আল্লাহর হাবিব বলেছেন এই যুদ্ধে যারা, এই দলে যারা অংশগ্রহণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। শুধু তাই নয়, তাদের কোনো বিচার নয়, কোনো হিসাব নয়, বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, যে সকল ব্যক্তিরা এই দুই দলে অংশগ্রহণ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন আর বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটি দল হচ্ছে ইসাবাতুন তাগজুল হিন্দ, যে সমস্ত ব্যক্তিরা গাজওয়াতুল হিন্দ, যখন এই যুদ্ধ আরম্ভ হবে, এই যুদ্ধে শহীদ নয়, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে গাজওয়াতুল হিন্দ, তাগজুল হিন্দ অর্থাৎ
যে সমস্ত ব্যক্তিরা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে তাদের শহীদ হতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সম্মান দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। দুই নাম্বার দল হচ্ছে ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন দুই নাম্বার দল হচ্ছে ওই দল যখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় আবার দুনিয়াতে আসবেন, আগমন করবেন। ওই সময়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হয়ে যারা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, জিহাদ করবে, ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টি দল? একটু আওয়াজ দিয়ে বলেন। দুইটি দল। একটি হচ্ছে গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ, এই যে হিন্দ শব্দটি যখন আল্লাহর রাসূল জীবিত ছিল তখন কয়েকটি দেশ নিয়ে আল্লাহর রাসূল হিন্দ বলতেন। এর মধ্যে হচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এবং ভুটান। এই কয়েকটা দেশ নিয়ে এটাকে বলা হয় হিন্দ। এটাকে কি বলা হয়? হাদিসের ভাষায় কি বলা হয়? হিন্দ। অর্থাৎ এই দেশগুলোতে কিয়ামতের পূর্ব মুহূর্তে একটা যুদ্ধ হবে, আর এই যুদ্ধটা হবে খুব ভয়াবহ। এই যুদ্ধটা কি হবে? খুব ভয়াবহ। এরপর যখন আল্লাহর হাবিব এই হাদিসটি বর্ণনা করলেন সাহাবায়ে কেরামদের সামনে, একটা বার চিন্তা করে দেখুন, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মুহাব্বতের সাহাবী, আল্লাহর কাছে সবচেয়ে মুহাব্বতের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই সময় জীবিত থাকি অবশ্যই আমি গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধে আমি অংশগ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো এই যুদ্ধে অংশগ্রহণ করলে লাভ কি? আমি যদি এই যুদ্ধে অংশগ্রহণ করি, আমি যদি শহীদ হয়ে যাই তারপরেও লাভ, আর যদি শহীদ না হয়ে গাজী হয়ে আসি তারপরেও লাভ। কারণ শহীদ হলে তার তো কোনো বিচার হবে না, শহীদ হলে তার কোনো সাক্ষী দিতে হবে না, সরাসরি আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন। আর যদি শহীদ না হই, গাজী হয়েও ফিরে আসি অংশগ্রহণ করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন আর বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন তো, এটা আমাদের সুযোগ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। অংশগ্রহণ করতে হবে কি হবে না? সুতরাং আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। পাকিস্তান আর ভারতের যে যুদ্ধ আরম্ভ হয়েছে, যে হামলা চলতেছে, এখান থেকে আমরা ধারণা করতে পারি হাদিস অনুযায়ী এটা আমার কোনো বানানো কথা না। এটা কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজির কথা। আমার ভাইয়েরা, এরপর আল্লাহর রাসূল আরো কয়েকটি মারাত্মক কথা বলেছেন। সেই কথাটি হচ্ছে খুব আজীব কথা, আশ্চর্যজনক কথা বলেছেন যে এই যুদ্ধে তিনটা দল থাকবে। কয়টা দল? এই যুদ্ধে তিনটা দল থাকবে। আর এই যুদ্ধে মুসলমানদের অবস্থাটা এত কঠিন হবে যে মুসলমানদের রক্তে একেবারে নদী হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কারণ হলো আমাদের মুসলমানদের যে অবস্থা, আজকে আমাদের মুসলমানদের মধ্যে মুনাফিকে একেবারে ভরে গেছে। মুনাফিকে ভরে গেছে। দেখবেন যখন উলামায়ে কেরাম মসজিদের মিম্বারে হক কথাগুলো বলে, বাতিলের বিরুদ্ধে বলে, আমাদের মুসলমানদের মধ্যেই এমন এক দল আছে যারা উলামায়ে কেরাম ইমামদের বিরোধিতা শুরু করে দেয়। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, একটাবার একটু বোঝার চেষ্টা করবেন। এই যে আমি কথাগুলো বলতেছি, এই কথাগুলো কি আমাদের কল্যাণের জন্য না? এখানে কি আমার স্বার্থের জন্য কোনো কথা বলেছি?
এই ভারতের বিরুদ্ধে কথা বললাম, এটা কি আমার কোনো স্বার্থ না? ইসলাম দিন কায়েম করার জন্য আমরা যদি সকলেই ঐক্যবদ্ধ হয়ে সেই মালাউনদের বিরুদ্ধে আমরা অংশগ্রহণ করি, তাহলেই বিজয় লাভ করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোন ইমাম নিজের স্বার্থের জন্য এই মিম্বারে কথা বলে না, একমাত্র কথা বলে কার জন্য? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? সুতরাং আমরা মুসলমান, আমরা একমাত্র কথা বলবো আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, যে কথাটি বলতেছিলাম যে মুসলমানদের অবস্থা এমন হবে, মুসলমানের রক্তে পুরা নদী হয়ে যাবে, এমন সময় তিনটা দল থাকবে। কয়টা দল? একটা দল হবে মুনাফিক মার্কা। একটা দল কি? যখন এই গাজওয়াতুল হিন্দ আরম্ভ হবে, তখন তারা মুশরিকদের সামনে, কাফেরদের সামনে তারা যুদ্ধ করবে না, এমনকি তারা মুসলমানদের বিরোধিতা করবে। পড়েন নাউজুবিল্লাহ। আরেকটি দল থাকবে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে। আর একটি দল থাকবে যুদ্ধ করতে করতে শহীদ হবে না, দিন প্রতিষ্ঠার জন্য এই যুদ্ধে তারা যুদ্ধ লড়াই করতেই থাকবে। এইভাবে একদিন এই ভারত উপমহাদেশ, আল্লাহর হাবিব বলেছেন, এটা আমার কোনো কথা নয়, আল্লাহর হাবিব বলেছেন, এই যোদ্ধারা, এই মুজাহিদরা যুদ্ধ করতে করতে ভারত উপমহাদেশ একদিন আবার ইসলামের কালেমার পতাকা উড্ডয়ন হবে। বলেন আল্লাহু আকবার। আবার এই ভারত উপমহাদেশে আমি যে দেশগুলোর কথা বললাম, আবার এই মুজাহিদদের মাধ্যমে আবার ইসলাম কায়েম হবে এবং ইসলামী সরকার কায়েম হবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহু আকবার। বলুন তো, এগুলো কার ভবিষ্যৎবাণী? একটু আওয়াজ দিয়ে বলেন, কার হাদিস? নবীজির হাদিস। বিশ্বাস হচ্ছে তো? এই হাদিসগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং সামনের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে এবং প্রস্তুতি গ্রহণ করতে হবে।